প্রেগন্যান্সি নেওয়ার ক্ষেত্রে বয়সের কতটা গুরুত্ব রয়েছে, আসুন আজ এই বিষয়টা একটু আলোচনা করা যাক। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। বেশিরভাগ মানুষ মনে করেন যে আইভিএফ মানেই 100% সাফল্য, বা আইভিএফ করে নিলেই প্রেগন্যান্সি চলে আসবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে বিষয়টা তা নয়। একটা আইভিএফ এর সাফল্য অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় প্রেগন্যান্সির ক্ষেত্রে বয়স কতটা গুরুত্বপূর্ণ। আপনি ন্যাচারালি কনসিভ করুন আর আইভিএফ পদ্ধতির মাধ্যমেই কনসিভ করুন, মাথায় রাখবেন একটা প্রেগন্যান্সি বা একটা ভ্রূণ কতটা শক্তিশালী বা তার গুণগত মান কতটা ভালো হবে তার বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করে ডিম্বাণুর কোয়ালিটি বা ডিম্বাণুর গুণগত মান কিরকম। তো সুতরাং আমরা যদি আইভিএফ এর মাধ্যমেও প্রেগন্যান্সি বানাই, অথবা আপনি যদি ন্যাচারালিও কনসিভ করেন, দেখা যায় মহিলাদের যত বয়স বাড়ে এবং বয়স যত 30-এর বেশি হয়ে যায়, ডিম্বাণুর গুণগত মান তত খারাপ হতে থাকে। এই ডিম্বাণুর গুণগত মান যদি 35-এর বেশি বয়স হয়ে যায় তখন আরো বেশি করে খারাপ হয়ে যায়, 40-এর বেশি হয়ে গেলে তো খুবই খারাপ হয়ে যায়। আস্তে আস্তে মানুষ এভাবে 45-50-এর বয়স হয়ে গেলে সাধারণভাবে এশিয়ান মহিলারা মেনোপজের দিকে এগিয়ে যান। সুতরাং সবসময় যেটা মনে রাখাটা প্রয়োজন, একটা ভালো ডিম্বাণু থেকে একটা ভালো কোয়ালিটির প্রেগন্যান্সি তৈরি হয়। তো আমাদের প্রথমবার যখন প্রেগন্যান্সি তৈরি করছি, অর্থাৎ কিনা ন্যাচারালি কনসিভ হচ্ছে না বা প্রথমবার প্রেগন্যান্সি আমাদের আইভিএফ এর মাধ্যমে তৈরি করতে হচ্ছে, সেক্ষেত্রে মায়ের বয়স যত কম হবে প্রেগন্যান্সির কোয়ালিটি তত ভালো হবে। একটা প্রেগন্যান্সির কোয়ালিটি বা গুণগত মান যত ভালো হবে, সেই প্রেগন্যান্সির ইমপ্লান্টেশনের সম্ভাবনা কিন্তু তত ভালো হয়। সুতরাং আপনাদের বয়স যদি বেশির দিকে থাকে, অর্থাৎ কিনা আপনি 30-এর কোঠায় বা তার বেশি বয়সের দিকে থাকে, তাহলে অবশ্যই প্রেগন্যান্সি নেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে পরামর্শ নিন এবং সময় হাতে থেকে বেরিয়ে যাওয়ার আগে প্রেগন্যান্সি নিয়ে নেওয়ার চেষ্টা করুন, যাতে আপনার প্রেগন্যান্সির পোটেনশিয়াল বা প্রেগন্যান্সির যে গুণগত মান বা সেই প্রেগন্যান্সির থেকে একটি সফলভাবে ডেলিভারি অবধি যাওয়া অবধি যাতে সেই যাত্রাপথটা সুগম হয়। নমস্কার।